আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাশেদ আলম সরকার। আমি একজন সিএ আর্টিকেলশিপ স্টুডেন্ট। আজকে আমরা জানবো যে একটি ফার্মে প্রবেশ করতে হলে অথবা অ্যাডমিশন নিতে হলে কি কি প্রশ্ন আসতে পারে। তো এক এক ফার্মে এক এক ধরনের প্রশ্ন আসে। তো এই ক্যাটাগরির ফার্মগুলো কোশ্চেনগুলো একটু ভিতর থেকে করে থাকে। তাহলে প্রথমে আজকে আমরা জানবো আসলে কি কি প্রশ্ন ফার্মগুলো অ্যাডমিশনের সময় নিয়ে থাকে। প্রথমত, তারা অনেক ক্ষেত্রে দেখা যায় জার্নাল দেখে, অ্যাডজাস্টিং জার্নাল, কালেক্টিং জার্নাল। এই জার্নাল এইগুলো থেকে আপনাকে নিয়ে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন। ডেপ্রিসিয়েশন বলতে আপনার নর্মাল সাধারণ যে স্টেট লাইন ডেপ্রিসিয়েশন, রেডিওসিং মেথডের ডেপ্রিসিয়েশন, এগুলো একটু হালকা কনসেপ্ট নিয়ে যাবেন। এফএস, ক্যাশ ফ্লো, এগুলোর মধ্যে ছোট ছোট অঙ্ক, পুরো একটি এফএস অথবা ক্যাশ ফ্লো দিবে না, ছোট ছোট যে অংশগুলো পোর্শনগুলো সেই পোর্শনগুলো দিবে। ঠিক আছে। ব্যাংক রিকনসিলিয়েশন দিতে পারে। ব্যাংক রিকনসিলিয়েশনটা বেশি দিয়ে থাকে অনেক ফার্ম, এই ক্যাটাগরি ফার্মগুলো, বিভিন্ন ফার্মগুলো। ঠিক আছে। আইএস, আইএফআরএস, আইএফআরএস এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। এগুলো আপনি যেমন আপনাকে জিজ্ঞাসা করতে পারে আইএস 2 তে কি বলা হয়েছে। ইনভেন্টরির কথা বলবে না যে ইনভেন্টরি ভ্যালুয়েশন অথবা ইনভেন্টরি এগুলো সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবে না, কিন্তু আপনাকে মেনশন করে দিবে আইএস 2, আইএস 3, হালকা বেসিক জেনে যাবেন। ঠিক আছে। অ্যাকাউন্টিং সাইকেল, শুরু থেকে একদম এফএস পর্যন্ত যে অ্যাকাউন্টিং সাইকেলটা আছে সেটা ভালো করে কনসেপ্ট নিয়ে যাবেন, কারণ আপনি সিএ করতে যাবেন, অ্যাকাউন্টিং সাইকেল সম্পর্কে যদি না জানেন তাহলে সেই ফার্মে আসলে অ্যাডমিশন আপনাকে চান্স পাওয়ার পসিবিলিটি একদম নাই বললেই চলে। ইংলিশের দিকে একটু জোরদার দিয়ে থাকে অনেক ফার্মগুলোতে, যেমন আপনার মনে করেন ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন, বেশিরভাগ সময় বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন গুলো দিয়ে থাকে। এই ট্রান্সলেশন গুলো আপনাকে অথবা ছোট আকারে অথবা একটি পোর্শন দিবে অথবা একটি প্যারাগ্রাফ দিবে, বাংলা অনুবাদ দিবে, এটা আপনাকে ট্রান্সলেট করে নিতে হবে। তারপর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে কিছু কোশ্চেন আসে, যেমন আমরা পুরো আপনারা অনার্স যারা পড়ছেন অথবা মাস্টার্স যারা করে আসছেন, অনেকে ব্রেক ইভেন পয়েন্ট এটা সম্পর্কে আইডিয়া আছে। বাজেট, তারপর আপনার অ্যাবজর্পশন কস্টিং, এইগুলো থেকে আপনার অনেক কোশ্চেন আসতে পারে। ঠিক আছে। অ্যাকচুয়াল বাজেট, এইগুলো থেকে আপনার অনেক কোশ্চেন আসবে। তারপর কিছু ট্যাক্স রিলেটেড কিছু ছোট ছোট কোশ্চেন আসবে ট্যাক্স থেকে। আমরা এরকম কোনো কোশ্চেন নেই, ভয়ের কোনো কারণ নেই, কারণ ছোট ছোট কিছু ট্যাক্স থেকে কোশ্চেন আসে। আর যে কোনো ডিপার্টমেন্ট থেকে অথবা যে কোনো, যেমন কমার্স, সায়েন্স, আর্টস, যে কোনো ডিপার্টমেন্ট থেকে আপনি চাইলে সিএ করতে পারবেন। এটা কোনো নির্দিষ্ট কোনো বাউন্ডারি দেওয়া হয় নাই। ঠিক আছে। আপনি যে কোনো জায়গা থেকে এসে সিএ করতে পারবেন, হাই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হোক অথবা সায়েন্সের কোনো সাবজেক্ট হোক অথবা সিএসসি, মানে যে কোনো ডিপার্টমেন্ট থেকে আপনি সিএ করতে পারবেন। এবং কি সবাইকে এই ধরনের একটু আইডিয়া নিয়ে যেতে হবে। যেমন আমি একটু আগে বললাম যে ট্যাক্স থেকে কিছু কোশ্চেন আসতে পারে, যেমন সায়েন্সের যারা তারা ট্যাক্স সম্পর্কে আইডিয়া নাও থাকতে পারে, কিন্তু ট্যাক্সের থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটা সম্পর্কে আইডিয়া নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি আবার যেমন অডিট সম্পর্কে সায়েন্সের তারা অথবা ম্যানেজমেন্টের যারা আছে তারা একটু কম জানতে পারে, অথবা মার্কেটিং, কিন্তু সবাই মোটামুটি আইডিয়া আছে। তো আপনারা এই সম্পর্কে একটুখানি বই থেকে কিছু নলেজ নিয়ে যাবেন, যাতে আপনি পরীক্ষা হলে যদি কোনো কোশ্চেন আসে অথবা রেজিস্ট্রেশন অথবা ভাইবার সময় যদি কোনো কোশ্চেন করে ফার্মের এফসিএসআররা অথবা সিএসআররা, তো সেই ক্ষেত্রে আপনি যেন অ্যান্সার করতে পারেন। আর অডিট থেকে আপনার কোশ্চেন আসতে পারে। তারপর কিছু লেটার দিতে পারে, প্যারাগ্রাফ অথবা প্যারাগ্রাফ ওই নর্মাল জিনিস, যেমন আপনি কেন সি করতে আসছেন, এই ধরনের একটা প্যারাগ্রাফ দিয়ে দিতে পারে অথবা একটা লেটার দিতে পারে, যেটা আপনাকে লিখতে হবে। এছাড়াও আপনাদের যদি আরো কিছু জানা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।